বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে, তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। মোদির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চালছেন বাংলাদেশের জনগণ। আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে আসবে না। বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোনো ষড়যন্ত্রে পড়ে যাই, আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়। এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাই। এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাদেরকে বিনা কারণে, বিনা মামলায়, মায়ের সামনে, বউর সামনে, ছোট্ট শিশুর সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেফতার করেছেন, যাদের নির্দেশে যারা গ্রেফতার করেছেন, তারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে। তাদের বিষয়ে আপনাদেরকে 8 মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না? শুধু সংস্কার, দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে, তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। গতকালকে আরেকবার প্রমাণিত হলো বাংলাদেশে, যিনি গণতন্ত্রের জন্য 16 বছরে লড়াই করেছেন, যিনি নিজের সন্তানকে হারিয়েছেন, বেগম জিয়া যেই কথা বলেছে 82 সালে এরশাদের বিরুদ্ধে, এরশাদের লড়াই দেশে গণতন্ত্র কোনোদিনও ফেরত আসবে না। এরশাদ একজন স্বৈর শাসক। হাসিনাকে এইভাবে বলেছে, আপনার সাথে ঐক্য করেছি এরশাদের বিরোধী আন্দোলনে, এরই মধ্যেই আপনি আরেকবার বেইমানি করেছিলেন। আপনি কার সন্তান? যে পিতা 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল, সেই পিতার সন্তান আপনি। আপনারা কি গর্ব করে বলেন আমার বাবার দেশ, আমার বাবার সম্পদ কেউ এখানে হাত দিতে পারবে না? আল্লাহর কি রহমত, জনগণের কত দুর্দর্শ আন্দোলন, এই ছাত্র জনতার মধ্যে রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশে এখন নাই। আপনার অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আপনি এখন ভারতে মোদির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চালছেন বাংলাদেশের জনগণ। আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনার বিরুদ্ধে 100-র উপরে মামলা, সে মামলার বিচার না হবে। বাংলাদেশের মানুষ পছন্দের দলকে ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করে এই দেশে একটি সংসদ করবে। সেই সংসদে 31 দফার দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালনা হবে। এমন সংস্কারে হাত দেবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কাছে এই পরিষদ থেকে, এই অবস্থান থেকে, জাতির এই বিবেকের স্থান থেকে আপনাকে অনুরোধ জানাবো, আর দেরি নয়, কারো কথায় নয়, আপনিই গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, দেওয়ার ব্যবস্থা করুন।